মানে এমন হবে না যে স্কুল লাইফের প্রেম একজনকে ভালোবাসলো আর সেটাই বিয়েতে ম্যাচিওর করলো, নেভার। মানে সেটা ব্রেকআপ হয়ে অন্য একটা হ্যাঁ, দুটো তিনটে রিলেশন হবে, দেন ম্যারেজের হাউসটাও দেখতে হবে যে তার সাথেই বিয়ে হবে কিনা। বাট পুরো লাইফে তার একটা প্রেম হবে না, তার মোর দ্যান ওয়ান, মোর দ্যান টু কিন্তু প্রেম আসবে। সেটা কি ব্রেকআপ হয়ে হবে না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? ব্রেকআপ হয়ে তুমি এক্সট্রা ম্যারিটালের আবার আলাদা ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন? এক্সট্রা ম্যারিটাল, দেখো এক্সট্রা ম্যারিটাল রিলেশন অর অ্যাফেয়ার, it is so common nowadays and it is so increasing. আমার কাছে এত কনসালটেশন আসে, ম্যারেজ প্রবলেম স্পেশালি রিলেশনশিপ প্রবলেম ইজ ইনক্রিজিং আ লট নাওয়াডেজ। তো এটা একটা ইটস আ বিগ ইস্যু আমি বলবো, এবং এটা তুলে ধরা উচিত মানুষের কাছে, মানুষের জানার অধিকার রয়েছে। এবং আমি এটা সাজেস্ট করি যে বিয়ের আগে একটু জন্মছকটাকে যদি দেখিয়ে নেওয়া হয় খুব ভালো হয়, মানে দুটো জীবনই বাঁচে। হ্যাঁ, তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ সবসময় মনে রাখতে হবে যে শুক্র এমন একটি গ্রহ, রাহু এখানে অনেকটা রেসপন্সিবল, কেন কি অবসেশন ক্রিয়েট করে। শুক্র হচ্ছে বিয়ের কারক। এবার শুক্র যখনই খুব তীব্রভাবে পাওয়ারফুল হয়ে যাচ্ছে জন্মছকে, যেমন ধরো পাওয়ারফুল মানে হচ্ছে মাল্যব্য মহাপুরুষ রাজযোগ, এটা একটা ক্যালকুলেশন রাজযোগ। এটা যখন আমাদের চার্টে ওয়েললি প্লেসড ভিনাস থাকে 1, 4, 7, 10 এই কটা হাউসেসে যদি ভিনাস থাকে এবং নিজের ঘরে থাকছে বা এক্সল্টেড থাকছে, এক্সল্টেড মানে হচ্ছে উচ্চস্থ হয়ে থাকছে, খুব পাওয়ারফুল, তখন সেই মানুষটার কিন্তু আমরা বলবো একটু ইচ্ছেগুলো সবসময় মনের মধ্যে একটা বাসনা বা মনের মধ্যে একটা ইচ্ছে কিন্তু সবসময় থাকে। এবার যখন সেই ফুলফিলমেন্টসগুলো ওয়াইফের থেকে হয় না, তখন দেয়ার আর ভেরি হাই চান্সেস সেই মানুষটা কিন্তু বাইরে অ্যাফেয়ার করবে। তার মানে এটা নয় যে সে তার ওয়াইফকে ভালোবাসে না, এটাও হতে পারে। আই হ্যাভ সিন মেনি কেসেস, ওয়াইফকেও ভালোবাসছে, আবার তার ইচ্ছা যে না আমার মনটা কিন্তু বাইরেও যাচ্ছে, এভাবে তো চিটিং হয়ে গেল। এবার মানে ইটস আ ভেরি কমপ্লিকেটেড থিং। তো আই হ্যাভ সিন পিপল, আই হ্যাভ সিন চার্টস যে এরকম প্রবলেমও কিন্তু আসে। আর এই জিনিসটা কি আগে থেকেই চলে আসছে নাকি আজকালকার দিনে একটু বেশি হচ্ছে? দেখো এটা ছিল, বাট তুমি যদি সত্যি কথা আমি বলি, অপশনস আর মোর নাওয়াডেজ। তুমি দেখবে ভীষণ মানে এখন তোমার রিলস আছে, অ্যাপস আছে, ডিফারেন্ট অ্যাপস, ডেটিং অ্যাপস আর দেয়ার, যেগুলো আগে এত সাধন ছিল না। আর আগেকার দিনে আমাদের কাছে এত ইজিলি যেহেতু অ্যাভেলেবেল ছিল না, মানুষের লাইফটাও খুব সিম্পল ছিল। হ্যাঁ, মানুষ তো সেই সেম, বাট সাধন এত কিছু হয়ে গেছে যে মানুষ ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চাদের দেখো সবার হাতে ফোন। তো ইটস এ জেনারেশনাল প্রবলেম আই উড সে, আর এটাকে ডিল করাটা ভালোভাবে উচিত। এই জন্যে রিলেশনশিপটাকে সঠিকভাবে বোঝা এবং দুজনের মধ্যে বন্ডিংটা ভীষণভাবে দরকার এখনকার দিনে। অ্যাফেয়ার বোঝা যায় জন্মছক থেকে ডেফিনেটলি। মানে যদি কারো জন্মছক দেখা যায় প্রথমে প্রেডিক্ট করা যায়, একদম একদম বোঝা যায়। আমরা যদি আগে থেকে জেনে যাই যে জন্মছকে, তাহলে তো এই চান্সেসটা অনেক কম হয়ে যায়। একদম। আমরা যদি জন্মছক, এটাকে আমরা বলি অষ্টকূট মিলন। হোয়াট ইজ অষ্টকূট মিলন? দুটো জন্মছককে আমরা নিলাম, জাতক আর জাতিকা। এবার প্যারামিটার্স রয়েছে ম্যারেজের জন্যে, 8টা প্যারামিটার্স থাকে, সেটাকে যদি আমরা চেক করে নেই, হ্যাঁ এরকম অষ্টকূট মিলন থাকে, সেই প্যারামিটার্সে যদি ম্যাচ খায়, ইট উইল বি আ ওয়ান্ডারফুল ম্যারেজ। এটার সাথে অনেকে গুলিয়ে ফেলে যে ম্যাম মাঙ্গলিককেই বিয়ে করবে নাকি মাঙ্গলিক নন মাঙ্গলিককেও বিয়ে করতে পারে। আমি আসছি মাঙ্গলিকের ব্যাপারটায় পরে, কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে মাঙ্গলিককে মাঙ্গলিকের সাথেই বিয়ে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এটা মিথ ছিল আগেকার দিনে, কেন সেটাকে আমি ক্ল্যারিফাই করব। কিন্তু অষ্টকূট মিলন যদি করা হয় না, দুজনের ফিজিক্যাল অ্যাট্রাকশন কতটা থাকবে, ফিজিক্যাল রিলেশন ভালো থাকবে তো, দুজনের মধ্যে বন্ডিং কেমন থাকবে, দুজনে সুস্থ থাকবে তো,
দুজনের হেলথ ভালো থাকবে তো, দুজনের ফিনান্স কেমন থাকবে, যাকে বিয়ে করতে চলেছি আমি তার ফিনান্সিয়াল স্টেবিলিটি কতটা থাকবে, ফ্যামিলি, দুজনের ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে, 8th হাউস, একটা মহিলার 8th হাউস হচ্ছে তার ইনলজ, তার শ্বশুরবাড়ি ভাগ্য কেমন থাকবে, তার শ্বশুরবাড়ির সাথে বন্ডিং কেমন থাকবে। তো কত কিছু আমরা জন্মছক থেকে কিন্তু জানতে পারি। তো এটা যদি জেনে নেওয়া হয়, ইট উইল বি ওয়ান্ডারফুল। কেন কি হয়ে গেলে তো আর তখন আর কিছু করার নেই। বাট হওয়ার আমরা তো আগে। বলি যে ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবেই। তো একদম, যদি সে তো কারোর হবেই। জন্ম ছক থেকে এগুলো পাওয়া যায়, হ্যাঁ, এবার এই যে কথাটা, এটা আমার ওয়েবসাইটেও আছে যে no one can change anyone's destiny which is already designed by God.